বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেই বিষয়টি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়। এই প্রোগ্রামটি সভা, সেমিনার কিংবা ক্লাসের জন্য খুবই সুন্দর একটি সফটওয়্যার। এখানে আপনি যদি সেমিনার করেন বা ক্লাস করেন, তাহলে আগামীকালকে আপনি কি ক্লাস করবেন বা কি সভা সেমিনার করবেন সে বিষয়ে বিস্তারিত এখানে আপনি তৈরি করবেন। তৈরি করার পরে প্রজেক্টরের মাধ্যমে আপনি এটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। সেই ধরনের একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা এমএস পাওয়ার পয়েন্ট। এটি মাইক্রোসফটের একটি পণ্য। প্রেজেন্টেশনের জন্য এই প্রোগ্রামটি অত্যন্ত চমৎকার এবং এই প্রোগ্রামের বিকল্প এটি। এর বিকল্প অন্য কোনো প্রোগ্রাম নেই। তাহলে এই প্রোগ্রামের আজকে ইন্ট্রোতে বা শুরুতেই যেটা বলতে চাই যে যারা যে কোনো অফিসের বস হবেন, যারা প্রেজেন্টেশন করবেন, যারা বক্তৃতা করবেন, যারা সভা সেমিনার করবেন, তারা অবশ্যই এই প্রেজেন্টেশন সফটওয়্যারটি বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি মোটামুটি আপনার জানা থাকতে হবে। যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনার সেমিনার, আপনার বক্তব্য, আপনার উপস্থাপনা সুন্দর হবে না, একটু অসুন্দর হবে। অন্যের কাছে আপনাকে ছোট হতে হবে, অন্যের কাছ থেকে তৈরি করে নিতে হবে। তাই চলুন আমরা নিজেই এই প্রোগ্রামটি অত্যন্ত চমৎকারভাবে শিখে নিই। এটা আপনি ওপেন করবেন কিভাবে? আপনার কম্পিউটার অন করার পরে এরকম একটি স্ক্রিন বা ডেস্কটপ থাকবে। আপনি কিবোর্ড থেকে স্টার্ট মেনু অর্থাৎ উইন্ডোজ মেনুতে ক্লিক দিলে পারে এভাবে একটি আপনার মেনু বার ওপেন হবে। হ্যাঁ, অথবা আপনার এই যে স্টার্ট মেনুতে এভাবে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে পাওয়ার পয়েন্ট, POWER পাওয়ার পয়েন্ট এভাবে পুরোটা লিখতে পারেন, পিপি লিখতে পারেন, অথবা আপনি এখানে যে লিস্ট থাকবে সেই লিস্ট থেকেও আপনি ওপেন করতে পারেন। অথবা আপনার যদি টাস্ক বারে যদি পাওয়ার পয়েন্ট অপশনটা থাকে সেক্ষেত্রে টাস্ক বার থেকেও আপনি নিতে পারেন। যাই হোক, এভাবে আমার আসলো, আমি এখানে ক্লিক দিলাম, পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি আমার সামনে উপস্থিত, ওপেন হয়ে গেছে। এই অবস্থায় থাকবে। এখন আমি কি করব? যে ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে চাই সেরকম একটি এখান থেকে থিম চয়েস করব। যেমন আমার এই থিমটি চয়েস। তাহলে এখানে আমি একটা ক্লিক দিব। ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে সেই থিমটি আমাকে বড় করে এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। আরও ডিজাইন আছে। হ্যাঁ, এই যে আমরা এখানে গিয়েও আমরা বিভিন্ন ডিজাইন নিতে পারবো। যাই হোক, এটাই আমি নেব, আর অন্যটাতে যাচ্ছি না আপাতত। এখন আমি ক্রিয়েটে ক্লিক দেব। ক্রিয়েট, বাস এখানে ক্লিক দিলাম। আমার পেজটি বা স্লাইডটি আমার সামনে চলে এসেছে। এখন আমরা কি করতে চাই? আমরা এই প্রোগ্রামটির সাথে আর একটু পরিচয় করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে যে লাইনটি আছে এই লাইনটিকে টাইটেল বার বলা হয়। টাইটেল বার, শিরোনামের লাইন বার। এখানে লেখা আছে প্রেজেন্টেশন 1। যদি আমি আরও একটা শুরু করি তাহলে প্রেজেন্টেশন 2, প্রেজেন্টেশন 3 এইভাবে দেখাবে। এবং পাওয়ার পয়েন্ট যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের নামটিও এই জায়গাতে সুন্দরভাবে দেখাচ্ছে। ডান দিকে আসি আমরা, এখানে আছে মিনিমাইজ বাটন, রেস্টোর ডাউন বাটন এবং ক্লোজ বাটন। এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এই লাইনটিকে মেনু বার বলা হয়, মেনু। আর এইগুলোকে বলা হয় রিবন। এই যে এগুলো লেফট টু রাইট যে লাইনটি আছে এগুলোকে বলা হয় রিবন। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের স্লাইড এরিয়া। এখানে আমরা আমাদের স্লাইডগুলো এভাবে বড় আকারে দেখাবে। আমরা এখানে সুন্দরভাবে লেখালেখি করব। হ্যাঁ, আর এখানেও স্লাইডগুলো একটার পর একটা এখানে শ্রেণীবিন্যাস করে সুন্দরভাবে 1 2 3 এইভাবে করে আমাদের এখানে দেখাবে। এখানে পেজটাকে কিভাবে বা স্লাইডটাকে আমরা কিভাবে ভিউ করতে চাই তার জন্য এই নিচের এই জায়গাতে আছে নর্মাল ভিউ, তারপর স্লাইড শটার ভিউ, তারপর রিডিং ভিউ। আর এটা হচ্ছে জুম ইন জুম আউট। এই জায়গাটা জুম আউট, জুম ইন আর জুম আউট। মাইনাস যেটা সেটা জুম আউট, প্লাস যেটা সেটা হচ্ছে জুম ইন। তো এইভাবে হবে।
এখন আমি যদি একটা পেজ বা একটা স্লাইড তৈরি করেই নিই তাহলে কিভাবে তৈরি করব? এই যে লেখা দেখতেছেন না, লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল। এই জায়গাতে আপনি আপনার শিরোনামটি লিখবেন। তো কেমনে লিখবো? মনে করুন আপনি যদি একটা এই কক্ষে প্রবেশ করেন তাহলে কি করেন? সালাম দিয়ে প্রবেশ করবেন। আপনি ক্লাসরুমে যাচ্ছেন তখন আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। আমাদের একটা অভ্যাস যে আমরা যখন ক্লাসে ঢুকি প্রবেশ করি তখন সকল ছাত্রছাত্রী দাঁড়াইয়া স্যার আসসালামু আলাইকুম বলেন। এটা কিন্তু আমি এটা ভালো চোখে দেখি না। কারণ একটা ক্লাসরুমে অনেকগুলো স্টুডেন্ট থাকে আর আমি একা একটা মানুষ ভেতরে ঢুকছি। অতগুলো স্টুডেন্ট যদি আমাকে সালাম দেয় তাহলে সবার সালামের উত্তর দেওয়া সম্ভবপর নয়। তাই কি করব আমি? টিচার, আমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। নিয়ম হচ্ছে যারা যে দাঁড়ানো লোক বসে থাকা লোককে সালাম দেবে, হাঁটা লোক যে হাঁটতেছে সে দাঁড়িয়ে থাকা লোককে অথবা বসে থাকা লোককে সালাম দেবে। যারা ঘরে আছে তাদেরকে বাহির থেকে যে ঘরে প্রবেশ করবে সে সালাম দেবে। তাহলে আমি বাইরের লোক, আমি ঘরে ঢুকতেছি, তাহলে ঘরের মধ্যে যারা আছে তাদেরকে আমি সালাম দেব। তো সেই রকম ভাবে আমি যে বক্তব্য দেব সে বক্তব্যের শুরুতেও আমি সালাম দিয়ে শুরু করব। তাহলে এখানে আমি সালামটা লিখি। আসসালামু আলাইকুম। এটা আপনি বাংলাতেও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারেন। যদি আপনি ইংলিশে লিখলাম, আপনি এটা আরবিতেও লিখতে পারেন। এভাবে সিলেক্ট করে যারা আরবি পারেন তারা আরবিতেও লিখতে পারেন। আসসালামু আলাইকুম আরবিতেও লিখতে পারেন। আপনার যাতে খুশি তাতে আপনি লিখতে পারেন, যেটা আপনার মনে চাই, যেটা আপনার ভালো লাগে। আপনি একটা আরবি ক্যালিগ্রাফিও নিয়ে চলে আসতে পারেন এখানে। যাক, এটা আমি একটু ছোট রাখলাম। এবার দেখুন আমার যে প্লেস হোল্ডারটা এটা দেখুন অনেক বড়। তো এই লেখাটি আমার আছে ডাউনে, নিচে আছে। আমি একটু এটা টপ করতে চাই, ওপরে ওপরে নিতে চাই, ওপরে টপে। তাহলে এই যে এখানে দেখুন লেখা আছে অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সটের এখানে ক্লিক করে আমি টপে ক্লিক করে দিলাম। দেখেন টপে চলে গেছে। এবার নিচ থেকে এটাকে আমি একটু লম্বা করে দিলাম। এখন যদি একটু বড় করি, এভাবে আমরা বড় করতে পারবো। তখন কি করব? এইভাবে। এবার এই জায়গাটাকে আমি একটু ডিলেটই করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমি একটা সালাম দিলাম। সালামের সাথে সম্পর্কযুক্ত বা ধর্মীয় বিষয়ে সম্পর্কযুক্ত আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই ক্লাসে ঢোকার আগে সালাম দেবেন, বা আপনার প্রেজেন্টেশনের প্রথম পৃষ্ঠাটাই হবে সালাম। শুভেচ্ছা টুভেচ্ছা না দিয়ে, গুড মর্নিং স্টুডেন্ট এগুলো না দিয়ে আপনি সালাম দিয়ে শুরু করবেন। তাতে আপনার ধর্মীয় ভাব গাম্ভীর্যতা বোঝায়। অনেক কিছুই বোঝায় এখানে। আচ্ছা, এবার এখানে আপনি একটা ধর্মীয় একটা পিকচার দেন যাতে মানুষের মনটা ভালো হয়ে যায়। এখানে কেমন পিকচার দিবেন? আপনি মসজিদের ছবি দিতে পারেন, হিন্দুরা মন্দিরের ছবি দিবে, আপনি মসজিদের ছবি দিতে পারেন, বাচ্চারা কোলাকুলি করতেছে এরকম একটা ছবি দিতে পারেন, বা যে কোনো একটা ন্যাচারাল একটা সুন্দর একটা পিকচার দিতে পারেন। তো আমি একটু ডাউনলোডে গেলাম, ডাউনলোডে দেখি যে আমার কোনো পিকচার আছে কিনা। ওরকম নাও থাকতে পারে, থাকতেও পারে, বলা যায় না। আচ্ছা, একটু ট্রাই করি আমি। কি আছে পিকচার? আচ্ছা, এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা আমি নিয়ে নিই আপাতত। ইনসার্ট করলাম, দেখুন এই পিকচারটি আমার এখানে চলে এসেছে। আচ্ছা, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড। আমি যদি বলি যে ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে আমি রেখেই দেবো তাহলে কেমন হয় দেখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি রেখেই দিলাম এখানে। বাহ, ভালোই লাগছে। আচ্ছা, তাহলে আমি যে সালামটা লিখেছিলাম সেই সালামটা কি হয়ে গেল? ব্যাকগ্রাউন্ডের তলে চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা শিখেছিলাম কি? হ্যাঁ, যে একটা পিকচার আরেকটা পিকচারের ওপরে নেওয়া বা নিচে নেওয়ার জন্য কি করছিলাম? আমরা শিখেছিলাম, হ্যাঁ, সেন্ড টু ব্যাক অথবা ব্রিং টু ফ্রন্ট। এই যে ব্রিং টু ফ্রন্ট অথবা সেন্ড টু ব্যাক। আমি এটাকে ব্যাক করে দিলাম। তাহলে কি হলো? আমার এই লেখাটি ওপরে চলে আসছে। আচ্ছা, আমি এখন লেখাটি মাঝখানে দিয়ে দিলাম। বা চমৎকার। আচ্ছা, লেখাটাকে যদি আমি লাল করতে চাই তাহলে আমরা ফন্ট গ্রুপের এই জায়গা থেকে আমি এখানে এটাকে লাল করে দেব। একটু মোটা করে দিয়ে দেখি। বাহ। আচ্ছা, এটাকে আমি একটু অন্য স্টাইল নিই। তাহলে আমরা ফন্ট স্টাইল আগে শিখেছি, এখান থেকে আমরা ফন্ট স্টাইলও নিতে পারবো। আরবি আমার কাছে অনেক ফন্ট আছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, দেখলে বুঝবেন যে হ্যাঁ আমার এখানে আরবি মোটামুটি ভালো একটা বিষয় আছে। ওকে, ফাইন। আচ্ছা, তার মানে এখন এখন দেখুন আপনারা যে আমাদের ফার্স্ট পেজটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে।
এখন যদি আরো একটি পেজ তৈরি করতে চাই তাহলে সেটাকে বলা হবে স্লাইড, নিউ স্লাইড। এই জায়গাতে গিয়ে নিউ স্লাইডে ক্লিক দেব, নতুন একটি স্লাইড আমাকে দিয়ে দিয়েছে। এবার এই জায়গাতে আমি কি আরো একটা স্লাইড সুন্দর করে লিখতে পারি। তো একটু আমি ইংলিশে লিখি, আব্দুল খালিক। তো ঠিক আছে, আমি ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আমি আর লং করতে চাচ্ছি না। পরবর্তী ক্লাসে বা আমার পরবর্তী ভিডিওতে এর পরের অপশনগুলো দেখবেন। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধের সুরেই বলতে চাই, আমাদের এই নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।